অধ্যায় সেট ফাংশনের ঢাকা বোর্ড 2022-এর কোশ্চেন এটা কোশ্চেন দেওয়া আছে। এটা ক নাম্বার বলছে হলাম এতের মান নির্ণয় করতে বলছে, খতে অন্যয়ের তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে, আর গতে হলাম এই কোশ্চেনটা সমাধান করতে বলছে। ক নাম্বার যদি বলছে এটা দেওয়া আছে এফ ফাংশন অফ টি সমান দেওয়া আছে টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হলাম টি স্কোয়ার বের করতে বলছে 1/3 এর মান কত, এটার মান বের করতে বলছে। তো আমরা এখানে যে টি আছে টির পরিবর্তে যেহেতু -1/3 বসাইতে বলছে, তো আমরা এখানে টির জায়গায় কি বসাবো, -1/3 বসাবো যেখানে টি আছে। তাহলে 1/3 উপরে 4 ছিল 4 প্লাস -1/3 উপরে স্কোয়ার প্লাস 1 আর নিচে হবে -1/3 হোল স্কোয়ার। এখন এখানে 1কে যদি আমরা কি করি টু দি পাওয়ার 4 করি তাহলে উপরে 1 হবে, আর মাইনাসের পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায়। 3 পাওয়ার টু দি পাওয়ার 4 মানে হলাম 81 প্লাস এটা মাইনাস পাওয়ার জোর আছে প্লাস হয়ে যাবে 1 বাই কত হবে 9 প্লাস 1, আর এটার মাইনাসের পাওয়ার জোর আছে তাহলে প্লাস হয়ে যাবে 1/3 কে স্কোয়ার করলে 9। এখন যেহেতু এটা ভগ্নাংশ যোগবিয়োগ কী করতে হয়, হরের লসগু করে করতে হয়। 81 এবং 9 এই দুইটার লসগু হবে কত 81। এটাকে এটা সেম আছে তাহলে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 প্লাস এইটাকে এটা দ্বারা ভাগ করেন 81কে 9 দ্বারা ভাগ করলে 9, 9 কত হবে 9 প্লাস এটার নিচে কিছু নাই তার মানে সরাসরি এটার সাথে গুণ হয়ে যাবে 81 বাই হবে 1/9। এখন এগুলো যোগ করেন কত হচ্ছে 91 ডিভাইডেড বাই কত 81, আর এটা ভাগ ছিল আমি যদি উল্টায় দিই গুণ দিয়ে দিই তাহলে এটা উল্টে যাবে, এটা কাটেন 9 তাহলে হবে কত 91 বাই কত হবে 9, এটাই অ্যান্সার। খ নাম্বার বলছে যে আর অন্যয় দেওয়া আছে, অন্যয়কে তালিকা পদ্ধতি করতে হবে এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আর কোথায় আছে যে এখানে আর আছে x বিলংস টু বি y বিলংস টু বি এবং শর্ত দেওয়া আছে এটা, আর যেহেতু এখানে বি বলছে বির মানটা দেওয়া আছে, বির মান তালিকা পদ্ধতি দেওয়া আছে, তো আমরা এগুলো আগে উঠাবো যে আর সমান x, y যেন x বিলংস টু বি, y বিলংস টু বি এবং শর্তটা দেওয়া আছে হলাম x সমান কত y মাইনাস 1। আর যেহেতু এখানে বিলংস টু বি বলছে তাহলে বির মানটা লাগবে বি সমান কত আমাদের 3, 4, 5 লিখবো যে আর এ বর্ণিত শর্ত হতে পায়, বর্ণিত শর্ত হতে। এখন আর এ শর্ত দেওয়া আছে কি যে এটা x সমান কত দেওয়া আছে y মাইনাস কত 1। তো এই ধরনের অঙ্ক করলে আমরা বলছিলাম যে ওয়াইটাকে সবসময় বাম পাশে শুধু বাম পাশে ওয়াই রাখতে হবে। তো এটা যদি আমরা ওয়াই বাম পাশে রাখি 1কে পাশে নিয়ে আসলে কি প্লাস হয়ে যায়, তার মানে ওয়াই সমান হচ্ছে কি এক্স প্লাস কত 1। এখন ওয়াই যেহেতু বাম পাশে শুধু ওয়াই চলে আসছে, এখন আমরা এই ওয়ার মানটা বের করব। তো লিখব এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি একটা বক্স করব এরকম। কয়টা দেওয়া আছে 4টা, বক্স করবো 5টা। এখানে x আর এটা হবে y সমান কত x প্লাস 1। x এর মান হবে কি x বিলংস টু b বলছে, তো b থেকে হবে b কোনগুলো এগুলা 3, 4, 5, 6। এখন এই মানটা এখানে বসাই দিতে হবে x এর জায়গায়। তাহলে এখানে যদি 3 বসায় দাও, এক যোগ করলে কত 4 হচ্ছে, এটা বসালে 5 হচ্ছে, x এর জায়গায় 5 বসায় দাও 6 হচ্ছে, 6 বসায় দাও এখানে, তাহলে কত হবে 7। এখন দেখো আমাদের y মানটা কোথা থেকে বলছে, b থেকে হতে হবে, শর্ত বলে দিয়েছিল। তো এখানে b তে কি দেখো তো এখানে কি আছে 3, 4, 5, 6 আছে, এই 7টা কি বির মধ্যে মানে বির মধ্যে আছে নাই, তার মানে এই 7টা আমাদের গ্রহণযোগ্য হবে না। এখানে লিখতে হবে যে যেহেতু 7 নট বিলংস টু কি বি, বির মধ্যে নাই, সুতরাং আমার এই ক্রমজোড়টা আর এর মধ্যে থাকবে না। তাহলে সুতরাং 6,7 নট বিলংস টু কি আর, আরে থাকবে না, সুতরাং আর সমান হবে এই ক্রমজোড় বাদে বাকিগুলো। তাহলে কত হবে এই ক্রমজোড় কত 3, 4, 4, 5, 5, 6। এটা আমাদের অন্যয়ের তালিকা পদ্ধতি হয়ে গেছে। এখন বলছে রেঞ্জ নির্ণয় কথা বলছে, তাহলে রেঞ্জ হবে রেঞ্জ আর সমান হবে এই যে পরের মানে ওয়াইড যে মানগুলো ছিল পরের মানগুলো, এটা এগুলোকে বলা হয় রেঞ্জ, তাহলে হবে 4, 5, 6। আর যদি ডোমেন নির্ণয় করতে বলে ডোমেন হবে যে প্রথমগুলো। এটা দ্বারা বোঝাচ্ছে পি দ্বারা বোঝায় পাওয়ার সেট, তার মানে হচ্ছে
এইটুকের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তো এইটুকের পাওয়ার সেট নির্ণয় করতে হলে আমার আগে এইটুকু বের করতে হবে। এইটুকু বের করার আগে আমার বি পূরক সেট লাগবে, এ পূরক সেট লাগবে। আর এ পূরক সেট বি পূরক সেট বের করতে গেলে সার্বিক সেট ইউ লাগবে, এ সেট লাগবে, বি সেট লাগবে। তো ইউ সেটটা সেট গঠন পদ্ধতি আছে, সেটাকে আমাদের তালিকা পদ্ধতিতে করে নিতে হবে। তো ইউ সমান দেওয়া আছে কত, এক্স বিলংস টু এন এবং 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান কত 8। এটা মানে হলাম যেহেতু এখানে এক্স বিলংস টু এন বলছে, এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6 এগুলোর মধ্যে থেকে হবে। এবং শর্ত বলছে একের চেয়ে বড় বা সমান, এই যে দাগ দ্বারা বোঝাচ্ছে সমান, তার মানে একক গ্রহণযোগ্য হবে। 8-এর চেয়ে ছোট হবে, তার মানে হবে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপর এ সেটটা লাগবে, এ দেওয়া আছে কত, এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং শর্ত দিয়ে দিছে এক্স লেস দ্যান ইকুয়াল 9। মৌলিক সংখ্যা বলছিলাম আমরা গত ভিডিওতে যে মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো এখানে এন বলছেন মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কোনগুলা, যে 2 3 5 7 11 এগুলা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে হচ্ছে এখানে, এবং শর্তটা দিছে কি 9-এর চেয়ে ছোট বা সমান, মানে 9-এর সমান হতে হবে, 9-এর চেয়ে ছোট হতে হবে। তাই 9-এর সমান বা 9 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে কি কি, 2 3 5 7, তাহলে এটা হবে 2 3 5 7। এরপর আসলাম বি সেটটা দেওয়া আছে 3 4 5 6। ওকে, এখন আমাদের বের করবো যে বি পূরক সেট লাগবে, এ পূরক সেট লাগবে। তো আমরা বের করি, তাহলে এ পূরক সেট আমরা জানি কার উপরে পূরক থাকলে সেটা কী হবে, সার্বিক সেট, মানে ইউ থেকে সেটা বিয়োগ হয়ে যায়। তার মানে ইউর মান কত ছিল, 1 2 3 4 5 6 7, মাইনাস এর মান কত 2 3 5 7। এখন মাঝখানে কি মাইনাস আছে, তো মাইনাস করতে গেলে মনে রাখবো যে এই বাম পাশে যেটা অমিল থাকবে সেটা অ্যান্সার, মানে এই দুই পাশে যেটা মিলবে সেটা বাদ হয়ে যাবে, এই পাশে যেটা অমিল থাকবে সেটা অ্যান্সার। তো এখান থেকে দেখো এখানে কি 1, এখানে 1 নাই, তার মানে 1 অমিল আছে। 2 3 5, তার মানে 2 3 5 7 বাদ দিলে অমিল থাকবে যে এটা, তার মানে হবে 1 4 6। একইভাবে বি পূরক সেট বের করো, বি পূরক সেট হবে ইউ মাইনাস কত বি, ইউর মান কত 1 2 3 4 5 6 7, মাইনাস বি পূরক বি মান হলাম 3 4 5 6। তো এই 3 4 5 6 তাহলে বাদ যাবে, থাকবে কি তাহলে 1 2 7 এটা। এখন আবার বের করতে বলছে এত এর পাওয়ার সেট, তার মানে এই যে এইটুকু আগে বের করতে হবে, বি মাইনাস কত, বি মাইনাস বি পূরক সেট মাইনাস এ পূরক সেট। তাহলে বি পূরক সেট কত বের করছো 1 2 7, মাইনাস এ পূরক সেট কত 1 4 6। এখন এই দুই পাশে মিল আছে কি 1, তার মানে বাম পাশে অমিল কি 2 আর 7, তাহলে অ্যান্সার হবে 2 আর 7 এটার, মানে বি পূরক সেট মাইনাস এ পূরক সেট হবে 2 7। এখন যেহেতু এটা পাওয়ার সেট বের করতে বলছে, তাহলে আমরা পাওয়ার সেটটা লিখি। এখন পাওয়ার সেট, এত এর পাওয়ার সেট মানে হলাম এটাকে যতভাবে সাজানো যায় সেটা হলো আমার পাওয়ার সেট। তাহলে আমরা এখানে প্রথমে কি দিব, ফাঁকা সেট দিব, তাহলে একটা করে সাজাও 2 7, এখন কি দুইটা করে সাজাও 2 7, আর সাজানো যায় না, তাহলে এটার পাওয়ার সেট হলাম এটাই অ্যান্সার।